মুসলমান ঘরের ছেলেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই সিরাতে আজম সিরাতে ফারুক আজম ওই কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ হয়েছে। সেই ঘটনাটা হলো এমন, আল্লাহ পাকের একজন আবেদ বান্দি, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দি, আল্লাহ পাকের একজন নামাজি বান্দি, আল্লাহ পাকের একজন পরেশগার বান্দি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, নামাজ পড়ে, আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা করে, সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় একটা যুবক ছেলে তার পিছনে লেগেছে, একটা যুবক তার পিছনে লেগেছে, পিছনে লেগে পিছনে যাচ্ছে, পিছনে আপনার যেতে যেতে বলছে, হে মেয়ে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে মোহাব্বত করি, তোমাকে প্যার করি, আমি তোমাকে বিবাহ করতে চাই। ওই মহিলাটা বলল, নো, এটা আমি পারবো না, আমি আল্লাহর একজন আবেদ বান্দা, আমি আল্লাহর নামাজি বান্দা, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, হজ করি, আপনার রোজা করি, আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা করি, অতএব এটা আমার দ্বারা সম্ভব নয়, যাও তুমি বাড়ি চলে যাও। এরকম একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, প্রায় 40 দিন হয়ে গেল। মেয়েটার পিছু যখন ছাড়ে না, ওই মেয়েটা তখন ভাবলো, তাহলে এক কাজ করা যাক, এই ছেলেটাকে এমন একটা কাজ দিতে হবে, এমন একটা কাজ দিতে হবে যে কাজটা যেন এ না করতে পারে, তাহলে আমার পিছনেও লাগবে না, আমার কাছেও আসবে না, তাহলে কোনো অসুবিধা হবে না। ওই ছেলেটা বললে, যুবক চলে যাও, বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজটা শুরু করো। কি শুরু করো? 5 ওয়াক্ত নামাজ শুরু করো। ওই যুবকটা বাড়িতে চলে এলো, বাড়িতে এসে নামাজ শুরু করে দিলেন। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আলোচনা একটু বোঝার চেষ্টা করেন। ওই যুবকটা বাড়িতে চলে এলো, ওই যুবকটা বাড়িতে এসে নামাজ শুরু করে দিলেন, নামাজ শুরু করে দিলেন। এমন করে যখন 40 দিন আবারও বার হয়ে যায়, ওই মহিলাটার বাড়ি থেকে এইবার বিয়ের কথাবার্তা আসে, দেখাশোনা হবে, এমন করে বিয়ের কথাবার্তা হচ্ছে। ওই মেয়েটার বাপ বলল, মা, আমি তো তোমাকে বিবাহ দেব, মা, আমি তোমাকে বিবাহের জন্য পাত্রী খুঁজছি। আল্লাহ পাকের ওই বান্দি, ওই মহিলাটা বলেছিল, ও আমার আব্বা জান, ও আমার পিতা, অমুক গ্রামে অমুক নামে একটা ছেলে আছে, আপনি তার বাড়িতে চলে যান, তার বাড়িতে গিয়ে খবর নেন। ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, ওই ছেলেটা আল্লাহওয়ালা ব্যক্তি, ওই ছেলেটা আল্লাহ ভীরু, খোদা ভীরু বান্দা। ওই ছেলেটা যদি আমাকে বিবাহ করতে চায়, যাও খবর নিয়ে দেখো, ওই ছেলেটার সাথে আমার বিবাহ ঠিক করো। মেয়েটার বাপ চলে গেল, দেখছে ওই যুবকটা রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। ওই যুবতীর বাপটা ছেলেটাকে ডাকলে, বলে, জি হুজুর। বলছে, কোথায় যাচ্ছ? বলে, আমি একটু নামাজ পড়তে যাচ্ছি। আল্লাহ পাকের ওই বান্দা ওই সময় বলেছিল, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা, তোমার সাথে একটু দরকার আছে বাবা, তোমার সাথে কিছু কথা ছিল, তুমি কি একটু দাঁড়াবে বাবা? তুমি কি একটু ওয়েট করে যাবে? তুমি কি আমাকে একটু সময় দেবে? ওই যুবকটা ওই সময় বলেছিল, না না না, আমি আগে নামাজটা পড়ে আসি, আমার নামাজটা আগে হয়ে যাবে, তারপরে আমি আপনার সাথে কথা বলবো। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওই যুবক বান্দা মসজিদে চলে গেল। মসজিদে যাওয়ার পরে, মসজিদে চলে যাওয়ার পরে আল্লাহ পাকের ওই যুবক বান্দা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইক্তেদা করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজটা শেষ হয়ে গেল, বাইরে বেরিয়ে চলে এলো। বাইরে আসার পরে ওই যুবকটাকে জিজ্ঞাসা করলো, ও বাবা যুবক, আমার মেয়েকে তুমি নাকি মোহাব্বত করতে, আমার মেয়েকে তুমি নাকি ভালোবাসতে যুবক? আমার যুবক ভাই, আল্লাহ পাকের যুবক বান্দা, আমার মেয়ে তোমাকে বিবাহ করতে রাজি হয়েছে, তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে? আল্লাহ পাকের ওই বান্দা, ওই যুবক বান্দা বলেছিল, আল্লাহ পাকের বান্দা, আমি আপনার মেয়েকে মোহাব্বত করতাম, আমি আপনার মেয়েকে প্যার করতাম, ভালোবাসতাম, ঠিকই কথা, কিন্তু না না না, আপনার মেয়ে আমাকে বলেছিল, আপনার মেয়েকে যদি পেতে হয় তাহলে আল্লাহ পাকের নামাজে
নামাজের পাবন্দি হতে হবে। আল্লাহ পাকের বান্দা, আপনার মেয়ে শর্ত যখন দিয়েছিল আমি নামাজ পড়তে শুরু করি, কিন্তু না না না, আমি নামাজ পড়তে পড়তে এমন হয়ে গিয়েছি আমি এখন আপনার মেয়েকে আর মহাব্বত করি না, আপনার মেয়েকে আমি আর ভালোবাসি না। আমি যাকে ভালোবাসি তিনি আর অন্য কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। হবে না সুবহানাল্লাহ? আমি আপনার মেয়েকে আর ভালোবাসি না, আমি যাকে ভালোবাসি সেটা হলো আমার আল্লাহ। এই যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছো, আমি অনুরোধ করছি একটুখানি ভিতরে এসে বসে যাও। ভলেন্টিয়ার উদ্দেশ্যে বলছি, যে সমস্ত ভলেন্টিয়ার ভাইরা আছেন, যে সমস্ত যুবক ছেলেরা রাস্তায় ঘোরাফেরা করছে, তাদেরকে মহব্বতের সঙ্গে প্যান্ডেলে বসিয়ে দেন। আমি ডেকে নিচ্ছি। যুবক ভাইদের অনুরোধ করছি, ভাই একটুখানি এসে বসে যাও, বসে যাও ভাই। আসলে যুবকদের আমি বলি না কেন জানেন? যদিও বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছে, যখন বলবো তখন আবার চলে যাবে। কেন চলে যায় কেন? আপনি লক্ষ্য করে দেখুন, টাইট ফিট প্যান্ট পরে আছে, বসতে অসুবিধা হবে, বসলে ফেটে যাওয়ার ভয় আছে। আপনি লক্ষ্য করে দেখুন, আপনার গ্রামে যখন ফুটবল খেলা হয়, আপনার গ্রামে যখন ক্রিকেট খেলা হয়, আপনি লক্ষ্য করে দেখুন ওইখানে কিন্তু চেয়ারও থাকে না, ওইখানে চটও থাকে না। আপনি লক্ষ্য করে দেখতে পাবেন সেইখানে ধুলোর উপরেই বসে পড়েছে মুসলমানের বাচ্চা। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন, আজকে এই মজলিসে এসে বসবে, এই মাহফিলে এসে বসবে, সেখানে এদের কষ্ট হয়। সেখানে কত সুন্দর চট দেওয়া আছে, কত সুন্দর আপনার জায়গা করা আছে, সেখানেও বসতে গেলে এদের কষ্ট হয়। তখন বলি বসো, তখন আবার ঘুরে চলে যায়। একটু বসে যাও ভাই, আমি অনুরোধ করছি যুবক ভাইরা একটুখানি বসে যাও, বসে যাও। হ্যাঁ, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার বিপাকের প্রেমিকেরা, তাহলে আমি প্রথমে যে কোরআনের আয়াতটা পড়েছিলাম সেটা আমি ভুলে যাইনি। আপনি লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা পৃথিবী জমিনে আমি আল্লাহ আমার হাবিবকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছি। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার বিপাকে প্রেমিকেরা, এরকম কেন? তাদের ঈমান কত সতেজ, তাদের ঈমান কত পরিপূর্ণ, আর আমাদের ঈমান দেখে নেন, একদিকে জলসা হচ্ছে আর মুসলমানের ঘরের বাচ্চাগুলো তারা বাজারে ঘুরছে, আর আমার ঘরের মায়েরা বোনেরা তারা টাটা সুমোর মতো বডি বার করে বাজারে ঘুরছে। লজ্জা লাগে না? লজ্জা হওয়া উচিত। আজকে আপনি লক্ষ্য করে দেখুন, আমার ঘরের মায়েরা বোনেরা তারা বাজারে টাটা সুমোর মতো বডি বার করে ঘুরছে। মা পরেছে হিল তোলা জুতো, মেয়েও পরেছে হিল তোলা জুতো, মা পরেছে লিপস্টিক, মেয়েও পরেছে লিপস্টিক। আর এমন করে বাজারে গিয়ে লক্ষ্য করে দেখতে পাওয়া যাচ্ছে যুবক ছেলেরা ভাবছে তাই তো আজকে তো অমুক গ্রামে জলসা, যে বাজার বসেছে সেইখানে গিয়ে অন্তত একটু মজা মস্তি করা যাবে। এখন লক্ষ্য করে দেখুন, আপনার ওই যুবক ছেলেটা এসে দেখছে যে বাজারে এসেছে, বাজারে গিয়ে দেখছে যে ঘরের মা আর বোন একসাথে বেরিয়েছে, মাও পরেছে লিপস্টিক, মেয়েও পরেছে লিপস্টিক, মাও পরেছে হিল তোলা জুতো, মেয়েও পরেছে হিল তোলা জুতো। এখন ও যে লাইন মারবে, কোনটাকে চাচি বলবে আর কোনটাকে বউ বলবে বুঝতে পারছে, কোনটা মা আর কোনটা বোন বুঝতে পারছে না। তো কোনটা মা আর কোনটা বোন বুঝতে পারছে না। মাও পরেছে টাইট ফিট জামা, মেয়েও পরেছে টাইট ফিট জামা, মাও পরেছে লিপস্টিক, মেয়েও পরেছে লিপস্টিক, মাও পরেছে হিল তোলা জুতো আর মেয়েও পরেছে হিল তোলা জুতো। তাহলে বুঝবে কি করে? লজ্জা হওয়া দরকার ছিল, লজ্জা হওয়া দরকার ছিল। আমি যখন বাজার থেকে ঢুকছি, যখন এই জলসায় ঢুকলাম, তখন দেখলাম শত শত মেয়ে আর ছেলে একসাথে হো করে ঘুরছে। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিয়েছেন, আদ-দাইয়ুসু
লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিলেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ পাকের নবী আমার জানালেন দাইয়ুস ব্যক্তি জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ নবী পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস ব্যক্তি জীবনে জান্নাতে যাবে না। দাইয়ুস কারা? এবার বুঝুন। দাইয়ুস হলো তারা যাদের ঘরের মাগুলো পর্দা করে না। দাইয়ুস হলো তারা যাদের ঘরের মাগুলো পর্দা করে না। দাইয়ুস হলো তারা যাদের ঘরের মাগুলো টাটা সুমোর মতো বডি বার করে বাজারে ঘোরাঘুরি করে। দাইয়ুস হলো তারা যারা যাদের মাগুলো বোনগুলো এমন করে জীবনে পর্দা করে না, স্বামীর অবাধ্য হয়ে বাজারে ঘোরাঘুরি করে, এরা হলো দাইয়ুস। আল্লাহ নবী আবার জানিয়ে দিলেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ পাকের দয়ার জান্নাতের প্রত্যেক গেটে গেটে লেখা থাকবে আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এখন আপনি লক্ষ্য করে দেখুন, আপনি আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আল্লাহ আল্লাহ করেন, কিন্তু লক্ষ্য করে দেখুন আপনার ঘরের মাগুলো, আপনার ঘরের বোনগুলো এমন করে বাজারে হো হো করে ঘুরে বেড়াচ্ছে। ও মুসলমান ঘরে ছেলেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আপনি লক্ষ্য করে দেখুন, আপনি যতই নামাজ পড়ুন না কেন, আপনি যত রোজা করুন না কেন, আপনি যত কিছুই করুন না কেন, আল্লাহর ইবাদত বান্দেগি উপাসনা করুন না কেন, আল্লাহ পাক যদি মাফ না করেন, আল্লাহ পাক যদি ক্ষমা না করেন, আপনার এত ইবাদত বান্দেগি, আপনার সব উপাসনাটা আল্লাহ পাকের দরবারে কোনো কবুল হবে না, বেকার হয়ে যাবে। কেননা আপনার ঘরের মাগুলো, আপনার ঘরের বোনগুলো পর্দা করেনি। যেটা করবেন একবারে ঠিক করে দেন। এরকম বারবার, তাহলে আমাদের ঘরের মাগুলো বোনগুলোকে পর্দা করাতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। এতক্ষণ প্রচুর কষ্ট হচ্ছিল। তাহলে আমাদের ঘরে মাগুলোকে বোনগুলোকে পর্দা করাতে হবে। পর্দায় যদি না থাকে তাহলে কোনো লাভ হবে না। আপনি নামাজ পড়ুন, রোজা করুন, যাই করুন না কেন, কোনো লাভ হবে না। মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওর বিপাকে প্রেমিকেরা, ও আমার বিপাকে প্রেমিকেরা, একটু বোঝার চেষ্টা করেন। ও নওজোয়ানেরা, যুবকেরা, তাহলে আজকে পর্দা করা আমাদের জন্য ফরজ ছিল, পর্দা করা ফরজ ছিল, কিন্তু পর্দা আমরা করলাম না। ও নওজোয়ানেরা, ও আমার যুবকেরা, আজকে লক্ষ্য করে দেখুন, সিরাতে ফারুক আজম বলে একটা কিতাব আছে, ওই কিতাবটা আপনি বাজারে পাবেন না, তবে কিতাবটা অনেক পুরাতন। ওই কিতাবটা জেরক্স কপি আমার কাছে একটা আছে। ও কোন রাসূলের মাহফিলে বসেছি, আপনি লিখে নেন, হাম বলে তো বাত বলে, হাম বলে তো বাত বলে, रसूल बोले तो हदीस बोले, हम सो जाए तो ख्वाब, रसूल सो जाए तो रस्ते सवाल और जवाब, हम कानून बनाए तो शिद्दत हो, रसूल कानून बनाए तो हुज्जत हो। हमारे नबी जादूगर नहीं गए, हमारे नबी आफ़ताब तरीक़त है, हमारे नबी शम्सुद्दुहा के, बद्रुद्दुजा के, हर मरीज का शिफा है, जिनकी तारीफ करने वाला खुद खुदा है। एक बार जोरे बोले, और एक जोरे होबे ना, सुबहानाल्लाह। সেই নবীর মাহফিল, সেই রসুলের মাহফিলে আজকে আমরা বসেছি। কোন নবী, কোন রসুলের মাহফিলে বসেছি একটুখানি দেখে নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মিরাজে গেলেন, হুজুর মিরাজে গেলেন, মিরাজে গিয়ে দেখতে পেলেন পরিষ্কার অক্ষরে আরশে আজিমে খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলে। अल्लाह रसूल खुशी हो गए, या अल्लाह तेरे आर्श पे मेरा नाम है, क्या बात है अल्लाह, तुम्हारे आर्श आजिम আমার নাম কি ব্যাপার? अल्लाह रसूल बोलन हबीब, अल्लाह बोलन हबीब तुम्हारा महबूब, तुम्हारा हबीब मैं तेरा महबूब, महबूब हबीब का नाम नहीं लिखेगा तो फिर और किसका नाम लिखेगा? एक बार जोरे बोले। अल्लाह रसूल बोलेन या अल्लाह আর কোথায় কোথায় আমার নামটা লেখা আছে? মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও নওজোয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, আল্লাহ
রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম হাবিব, লিখে নাও লিখে নাও। আর কোথায় কোথায় তোমার নামটা লেখা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, আয় আমার হাবিব, আর কোথায় কোথায় তোমার নামটা লেখা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে লাগলেন, আয় আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে জানিয়ে दिलागम मेरे आर्श पे तेरा नाम, खतीब के खुतबे में तेरा नाम, मुकर्रिर के तकरीर में तेरा नाम, मुहद्दिस के हदीस में तेरा नाम, मुफस्सिर के तफसीर में तेरा नाम, कुरान के हर पत्ते में तेरा नाम, फकीह के फिका में तेरा नाम, फकीह के फिका में तेरा नाम, मस्जिद के ललकारे में तेरा नाम, मुअज्जिन के आज़ान में तेरा नाम, यहाँ तक के मोहम्मद जहाँ होगा मैं खुदा मेरा नाम वहाँ होगा तेरा नाम। হাবিব আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম কোথায় কোথায় তোমার নামটা লেখা আছে একবার দেখে নাও। যেখানে আমি আল্লাহ আমার নাম লেখা আছে সেখানেই তোমার নাম লেখা আছে। আল্লাহ আমার হাবিবকে কতটা ভালোবাসতেন, কতটা মোহাব্বত করতেন, কতটা প্যার করতেন। আল্লাহ আরশে আজিমে খোদাই করে লিখে রেখেছেন হাবিবের নাম, মুস্তাফা জান রহমতের নাম, হুজুরের নাম লিখে রেখেছেন। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আজকে আমি আপনাদেরকে বলে যাই, সেই নবীকে মোহাব্বত করে নাও, সেই নবীকে ভালোবেসে নাও। সেই নবীকে যদি মোহাব্বত করে নেওয়া যায়, সেই নবীকে যদি ভালোবেসে নেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন জমিনটা ফেটে যাবে, জমিনটা বমি করে দেবে, যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার খেলুগুলো টকবক টকবক করে ফুটতে লাগবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা, আমার বান্দি, এই কিয়ামতের ময়দানটা এত ভয়ানক হবে, এত কঠিন হবে, যেদিন বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, মা বেটাকে চিনতে পারবে না, ভাই বোনকে চিনতে পারবে না, বোন ভাইকে চিনতে পারবে না। যেদিন একজন আর একজনকে দেখলে ছুটে পালিয়ে যাবে, একজন আর একজনকে দেখলে যেদিন ছুটে পালিয়ে যাবে, যেদিন কেউ কারোর হবে না, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে খোদার কসম করে বলে যায়, আল্লাহ নবীকে যদি মোহাব্বত করে না, আল্লাহ নবীকে যদি ভালোবেসে না, ওই কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ পাকের দয়া জান্নাত দান করে দেবে। তাহলে নবীকে ভালোবাসতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে। নবীকে যদি ভালোবাসতে না পারি তাহলে নাজাত পাওয়া যাবে না। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, আজকে আমরা আল্লাহ পাকের নবী মুস্তাফা জান রহমত হুজুর আমার জানিয়ে দিয়েছেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখন মানুষের সাথে কথাবার্তা বলবে, মানুষের সাথে যখন ওঠা বসা করবে, মানুষের সাথে তোমরা যখন আমল করে কথাবার্তা বলবে, তোমাদের খাওয়ার সময় যখন তোমরা যখন খাওয়া দাওয়া করবে, আমি মুস্তাফা জান রহমান হুজুর আবার জানিয়ে দিলাম, তোমরা সর্বসময় লক্ষ্য রেখে দেবে আমি মুস্তাফা কিভাবে খেয়েছি, আমি মুস্তাফা কিভাবে মানুষের সাথে আচার আচরণ করেছি, আমি মুস্তাফা জান রহমান, আমি রাসূলুল্লাহ আত্মীয়তার সম্পর্কে কেমন সম্পর্ক রেখেছিলাম, কেমন সম্পর্কে আমি জড়িয়েছিলাম। এ মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দেন, তোমরা যখন যে কোনো কাজ করবে, তোমাদের ওঠা বসা, খাওয়া দাওয়া, কথাবার্তা সব কিছু আমি মুস্তাফা জান রহমত আমার অনুসরণ হয়ে যাবে। তোমরা খাবে সেটা তোমরা লক্ষ্য রাখবে মুস্তাফা কিভাবে খাওয়া দাওয়া করত।
তোমরা যখন হাঁটা চলা করবে তখন তোমরা লক্ষ্য রাখবে যে মুস্তাফা জানের রহমত হুজুর আমার কিভাবে হাঁটা চলা করতো, সেইভাবে তোমরা আমি রাসূলুল্লাহ আমাকে মডেল বানিয়ে নাও। আমাকে যদি মডেল বানিয়ে নিতে পারো, গোটা পৃথিবীতে তোমাকে কেউ রুখতে পারবে না। তাহলে মডেল আমাদের বানাতে হবে কাকে? মডেল হলো মুস্তাফা জানের রহমান। রাসূলুল্লাহকে মডেল নিতে হবে। রাসূল যেভাবে খেয়েছে, রাসূল যেভাবে উঠেছে, রাসূল যেভাবে বসেছে, সেইভাবে আমাদেরকে মডেল নিতে হবে। রাসূলুল্লাহকে ফলো করতে হবে। সাউন্ড চেপে দিলে, সাউন্ড একটু ইয়ে করে দাও। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা, তাহলে আলোচনা বুঝুন। তাহলে আমি শুরুতেই কুরআনুল মাজিদ থেকে ক্ষুদ্র একটি কোরআনের আয়াত পেশ করেছিলাম, মনে আছে তো নাকি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আপনি দেখুন আজকে এই যে মোবাইল, এই মোবাইলের ভিতরে একটা অ্যাপস আছে, যে অ্যাপসটার নাম হলো গুগল। কি অ্যাপস? গুগল। এই গুগলে আপনি গিয়ে পরিষ্কার অক্ষরে লিখে দেন হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, গুগলে লিখবেন, পরিষ্কার গুগল আপনাকে উত্তর দিয়ে দেবে। তবে শোনেন, এই গুগলটা কোনো মুসলমানের বাচ্চার তৈরি করা নয়, এই গুগলটা কোনো সলিমউদ্দিন কলিমউদ্দিনের তৈরি করা নয়, এই গুগলটা তৈরি করা হলো ইহুদি খ্রিস্টানদের তৈরি। আপনি এই গুগলের ভিতরে লিখে দেবেন হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে পরিষ্কার অক্ষরে উত্তর দিয়ে দেবে বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে গুগল আপনাকে উত্তর দিয়ে দিচ্ছে, মোবাইল আপনাকে উত্তর দিয়ে দিচ্ছে যে পৃথিবীর জমিনে মডেল হলো, পৃথিবীর জমিনে সবচাইতে বেস্ট ম্যান হলো, সবচাইতে মহা মানবতার দূত, সবচাইতে মহা মানব, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে আপনি লক্ষ্য করে দেখুন, আমরা এই মোবাইলগুলো যেখানে ইউজ করছি সেটা খারাপ জায়গায়। আমাদের এই মোবাইলটা একবার আলহামদুলিল্লাহ, সত্যি বলছি, যদি একবার মোবাইলটা খুলে দেওয়া যায়, মোবাইলটা যদি যুবক ছেলের খোলা যায়, ও সর্বনাশ, কি যে আছে ওর ভিতরে আল্লাহই ভালো জানে। কিন্তু আপনি মোবাইলটা ভালো কাজে লাগাতে পারলেন না। মোবাইলটা আপনি ভালো কাজে লাগান। মোবাইল ভালো কাজের জন্য নয়, তবে মোবাইলের ভিতরে এখন একটা গেম এসেছে, তার নাম কি? পাবজি আর ফ্রি ফায়ার। হ্যাঁ, এই যুবকগুলো শেষ করে দেয়। ভাই তোমরা খেলো নাকি? হ্যাঁ, পাবজি আর ফ্রি ফায়ার। সত্যি বলছি, বাস্তব কথা, আমি যেখানে থাকি গত কয়েকদিন আগে দুটো লোক এসে বলছে হুজুর তাবিজ করে দাও। আর আমি সত্যি কথা বলতে তাবিজ করি না, তাবিজ আমি করি না। তো এসে বলছে হুজুর তাবিজ করে দাও। কেন? তো বলছে হুজুর আমার একটা ছেলে আছে প্রায় 10 থেকে 12 বছর বয়স। তো ছেলেটা ঘুমের ঘরে রাত্রে হঠাৎ দেখছি চিল্লিয়ে উঠছে, এই মেরে দিল। হ্যাঁ, ও বুঝতে পেরে গেছে, তেমন খেলে। বলছে হুজুর একটা তাবিজ করে দেন। কেন গো? বলছে রাত্রে এরকম আওয়াজ করছে। ছেলেটাকে নিয়ে আসা হলো। তো ছেলেটাকে নিয়ে আসার পর আমি বললাম শোনেন, ওর কাছে মোবাইল আছে? বলছে হ্যাঁ মোবাইল আছে। বলছে হ্যাঁ। তাহলে মোবাইলটা কেড়ে নেন। 1 সপ্তাহের জন্য মোবাইলটা কেড়ে নিয়েছে। কেড়ে নেওয়ার পরে 1 সপ্তাহ পর ফোন আসছে, হুজুর সে পাগল হয়ে গেছে। বলছে হুজুর সে পাগল হয়ে গেছে। কেন গো? বলছে না হুজুর ওই রাত্রে কি গেম খেলতো, গেমটা খেলতে পারছে না, তার মাথা খারাপ হয়ে গেছে। কি তাবিজ আপনি করলেন? আপনি আপনার বাচ্চাকে মোবাইল থেকে হেফাজত রাখুন, আপনি আপনার বাচ্চাটাকে মোবাইল থেকে সরিয়ে রাখুন, দূরে সরিয়ে রাখুন। আপনার বাচ্চাগুলো এই মোবাইলে খারাপ হয়ে যাচ্ছে আর শুধু ছুটছে, আসল রোগ ধরতে পারছে না, শুধু ছুটছে হুজুর তাবিজ করে দাও। মৌলানা সাহেব, ইমাম সাহেবদের কাছে বলছে হুজুর তাবিজ করে দাও। আসল রোগ ধরো, রোগটা কোথায় হচ্ছে সেটা দেখো, তারপরে তুমি তাবিজ করবে। আজকে সমাজটা এখনো পরিবর্তন করেন। সমাজে কোথায় রোগ আছে, কোথায় ওষুধ দিতে হবে। আজকে আপনি দেখুন এইরকম এখানে জলসা হচ্ছে, আর একদল লোক তারা গিয়ে মাতলামি করছে। এইখানে জলসা হচ্ছে, আর একদল লোক সেখানে গিয়ে তাস খেলছে।
জুয়া খেলছে, আড্ডা দিচ্ছে। ইস, লজ্জা লাগে আমাদের, লজ্জা আমাদের। কবে মুসলমান পরিবর্তন হবে? আজকে আপনি লক্ষ্য করে দেখুন, ফিলিস্তিনের জমিনে মুসলমানগুলোকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে। ইসরায়েলের ইহুদি খ্রিস্টান বেদিনরা তারা মসজিদুল আকসাটাকে দখল করবে বলে আজকে তারা উঠে পড়ে লেগেছে যে না, মসজিদুল আকসাটাকে দখল করতে হবে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, ওই ফিলিস্তিনের জমিনে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে, যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো আছে, তাদের ঈমান কত তাজা, তাদের ঈমান কত সতেজ। আপনি লক্ষ্য করে দেখুন, ওই বাচ্চাগুলো তারা এমন করে প্যারাশুটের উপরে ছুটছে, প্যারাশুটের উপরে উঠে দাঁড়িয়ে আছে, প্যারাশুট নিয়ে তারা এমন করে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বা আপনার বোম নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি লক্ষ্য করে দেখতে পাওয়া যায় তারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ভালোভাবে এখনো জ্ঞান হয়নি। তারা বলছে মারলে আমাদের বুকে গুলি মারো, মারলে আমাদের মাথায় বোম মারো, কিন্তু আমরা মসজিদুল আকসাকে দখল করতে দেব না। কারণ মসজিদুল আকসাটা হলো মুসলমানের ঈমান, মসজিদুল আকসাটা হলো মুসলমানদের ঈমান। মসজিদুল আকসা আমরা দখল করতে দেব না, মারলে আমাদের বুকে গুলি মারো। কেননা মুসলমান বন্দুকের গুলির ভিতরে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পায়। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওই ফিলিস্তিনের জমিনে মনে পড়ে যায় বলতে বলতে, একটা মহিলা ছিল, যে মহিলাটার নাম পেশায় ডক্টর, যে মহিলাটার নাম হলো ডক্টর সাবা করিম। নাম শুনেছেন তো নাকি? ডক্টর সাবা করিম। ওই ডক্টর সাবা করিম মেয়েটা সাংবাদিক যখন এসে জিজ্ঞাসা করলো, বোন তুমি তো পেশায় একজন ডক্টর, আবার তুমি সদ্য বিবাহিতা, সদ্য বিবাহ করেছো, তাহলে তুমি সব কিছু ছেড়ে দিয়ে, ডাক্তারি ছেড়ে দিয়ে, বিবাহিত জীবন ছেড়ে দিয়ে, তোমার এত সুখের সংসার, সুখের ঘর ছেড়ে দিয়ে তুমি কেন এই যুদ্ধের ময়দানে এসেছো? মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ান যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আলোচনা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের ওই বান্দি, ওই মহিলাটা ওই সময় বলেছিল, ও নওজোয়ানেরা, ও আমার যুবকেরা, ওই মহিলাটা বলেছিল, না না না, ও সাংবাদিক, আমি পৃথিবীর জমিনে এমন আরামায়েশ চাই না, পৃথিবীর জমিনে এই সুখ শান্তি আমি চাই না। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক টাকা দিয়েছে, অনেক অর্থ দিয়েছে, অনেক সম্পদ আল্লাহ পাক আমাকে দান করেছেন, কিন্তু না না না, এই অর্থ সম্পদ আমার চাই না। আমার সদ্য বিবাহ হয়েছে, আমি এই সবে মাত্র বিবাহ করেছি, কিন্তু না না না, এই বিবাহ করার পরে আমি চিন্তা ভাবনা করলাম, আমি চিন্তা ভাবনা করে নিয়েছি, পৃথিবীর জমিনে এই আরামায়েশ যদি আমি ত্যাগ করতে পারি, পৃথিবীর আরামায়েশটা যদি আমি ত্যাগ করে দিতে পারি, আল্লাহ রাস্তা যদি খরচ করে দিতে পারি, আল্লাহ দ্বীনের জন্য যদি খরচ করে দিতে পারি, আল্লাহর শরীয়তের জন্য যদি খরচ করে দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি কিনা জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর ঘর আল্লাহ যদি আমার জন্য বানিয়ে দেয়, আমি ডক্টর সাবা করিম তার থেকেও বেশি খুশি হয়ে যাব। ঈমান দেখেন, তাদের ঈমানটা দেখে না, বলছে আমি পৃথিবীর এইরকম সুখ শান্তি চাই না, পৃথিবীর সুখ শান্তি আমার দরকার নাই। তাহলে তারাও মুসলমান, আমরাও মুসলমান, তাদেরও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরও আল্লাহ আর তাদেরও আল্লাহ। তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমান, আরে এই আওয়াজ হলে গজল বলবো না, একটু ভালো করে তাকবীর দাও, তাহলে গজল বলবো। নারে তাকবীর, নারে তাকবীর। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाख कलाम इलाही दिया, जिसने लाख कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, झूम कर
ہے عباد صبا ایسی خوشبو چمن کے گلوں میں کہاں ایسی خوشبو چمن کے گلوں میں کہاں جو نبی کے پسینے میں موجود ہے جورے خوابے نا سبحان اللہ ایک جورے خوابے نا سبحان اللہ جو نبی کے پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے ہم نے مانا کہ جنت بہت ہے غسی چھوڑ کر ہم مدینہ نہ جائے کہیں چھوڑ کر ہم مدینہ نہ جائے کبھی یوں تو جنت میں سب گئے مدینہ نہیں یوں تو جنت میں سب گئے مدینہ نہیں اور جنت میں مدینے موجود ہے جورے خوابے نا سبحان اللہ اور جنت مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے چھوڑنا تیرا طیبہ گوارا نہیں ساری دنیا میں ایسا نظارہ نہیں ایسا منظر زمانے میں دیکھا نہیں ایسے منظر زمانے میں دیکھا نہیں جیسا منظر مدینے میں موجود ہے جورے خوابے نا سبحان اللہ جیسے منظر مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے দেখ হুজুর বলছেন যে একটা বাংলা গজল বলতে درود شریف پڑھیں اللہم صلی علی وعلی آل سیدنا গজল বলছি একটা বাংলা গজল গজল বলতে বলতে আরো 2-4 হাজার টাকা চলে আসবে ইনশাআল্লাহ যেন চলে আসে নালে কিন্তু গজল বন্ধ করে দেব হাফ রাস্তায় মোলেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলে ওগো দেখা দাও আমায় মোলেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলে ওগো দেখা দাও আমায় মদিনাওয়ালা দাও না দেখা মদিনাওয়ালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা আর সহে না জোরে হবে না একটু জোরে হবে না মোলেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলে ওগো দেখা দাও আমায় মোলেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলে ওগো দেখা দাও আমায় মদিনাওয়ালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা আর সহে না দাও না দেখা ওগো মদিনাওয়ালা দাও না দেখা ওগো কামলিওয়ালা দাও না দেখা ওগো মদিনাওয়ালা দাও না দেখা ওগো কামলিওয়ালা তোমারি দেশ নবী কত যে দূরে যেতে টাকা করি নাই যাব কি করে নিয়ে যাও না রাগে মদিনা নিয়ে যাও না সোনার মদিনা পাগলের মন বলো আর সগে না জোরে হবে না
আর একটু জোরে হবে না? পাগলের মন বলো আর সগে না, নিয়ে যাও না রাগে মদিনা, নিয়ে যাও না সোনার মদিনা। মোলেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনাওয়ালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আশাগে না, দাও না দেখা ওগো মদিনাওয়ালা, দাও না দেখা ওগো কামলিওয়ালা। তোমারই জন্য কাঁদে মন, হৃদয়ে জমা আছে শত আলাপন, নিয়ে যাও না রাগে মদিনা, নিয়ে যাও না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে ওয়াজ ও নসিহত করবেন তিনি চলে